শত কোটি টাকা আছে, বিঘা বিঘা জমিন আছে, বাড়ি আছে, গাড়ি আছে, টাকা আছে, পয়সা আছে, চাকরি বাকরি আছে, এমপি মন্ত্রীর ক্ষমতাও আছে, কিন্তু জান্নাতের তালিকায় নামটা নাই। সব আছে, এরপরও লোকটা বড় কাঙ্গাল, বড় হতভাগা, সে ব্যর্থ, তার কিচ্ছু নাই। আর যার থাকার জন্য ঘর নাই, খাওয়ার জন্য খাবার নাই, পরিধান করার জন্য কাপড় নাই, ফুটপাতে ঘুমায়, পরের রিক্সা চালায়া পরিবার চালায়, অন্যের বাড়িতে ভাড়া থাকে, থাকার জায়গাটাও নাই, কিন্তু মানুষটা বড় ভালো, নামাজ কাজা করে না, রমাদানে রোজা সারে না, হারাম খায় না, আল্লাহ ছাড়া কারো ইবাদত করে না, আল্লাহর হুকুম মেনে চলে, শুটকি তরকারি দিয়া ভাত খায়, দুই বেলা খায়, এক বেলা উপাস থাকে। এই গরিব মানুষটাও যদি জান্নাতি হয়, ফাকাত ফাজ, আল্লাহ বলে সে সফল হয়ে গেছে। যদিও আমরা এটা বুঝি না, আমরা সফলতা এবং ব্যর্থতার মানদণ্ড বানিয়েছি দুনিয়ার ক্ষমতা এবং অর্থকে। যার মাসে 5 লাখ 10 লাখ টাকা 20 লাখ টাকা ইনকাম আছে, সে মনে করে সে সফল, এলাকার লোকেরাও সে সফল। গরিব ছিল, বাবা মরে গেছে, মা অন্যের বাসায় জিয়ার কাজ কইরা বাচ্চা লালন পালন করছে, মোহনপুর মোহাম্মদপুর হাই স্কুল থেকে পাশ করছে, ভিক্টোরিয়া কলেজ থেকে ইন্টারমিডিয়েটের পরে ভালো কোনো ভার্সিটিতে মেডিকেল অথবা বুয়েট ভালো কোনো প্রতিষ্ঠানে লেখাপড়ার সুযোগ পেয়েছে, এখন বিসিএস ক্যাডারের চাকরি। এলাকার লোকেরা কয় মাশাআল্লাহ, ওই মহিলার কপাল খুলে গেছে, ছেলে এখন বিসিএস কর্মকর্তা। কয়েকদিন পরে ছেলে মায়ের জন্য একটা ছোট্ট একতলা বিল্ডিং বানাইয়া দিছে, অন্যের বাড়িতে আর কাজ করা লাগে না, বছরে এখন মাকে 3টা 4টা কাপড় কিনে দেয়, মা মোটামুটি এখন আরামে আছে। এলাকার লোকেরা কানাকানি করে, ওই মহিলার দিকে আল্লাহ চোখ তুলে তাকাইছে। কেমন কথা কয় না, আরে ওই মহিলার দিকে আল্লাহ এখন একটু চোখ তুলে তাকাইছে রে। তো ওই বেডির যখন বিল্ডিং আসিল না, ভালো কাপড় চোপড় ছিল না, তখন আল্লাহ চাইছেন, আল্লাহ চোখ বন্ধ করে রাখছিল। আমরা বুঝলাম কেউ একটু টাকাওয়ালা হলো মানি আল্লাহ তার উপর রহম করলো, কেউ টাকাওয়ালা হয়ে গেল সে ভাবে সে সফল, আল্লাহর করুণা সিক্ত হয়েছে। এটা একবারে ভুল, একেবারে ভুল। মেম্বার হয়ে গেল, চেয়ারম্যান হয়ে গেল, এমপি হয়ে গেল, পাশ করার পরে একটা বড় করে আলহামদুলিল্লাহ কইয়া কয় আল্লাহ আমার উপর দয়া করছে, আমি সফল, আমি এমপি, আমি মন্ত্রী, আমি মেম্বার, আমি চেয়ারম্যান, পাশ কইরা লাইছি। ক্ষমতা পাওয়ার পরে নিজেকে সফল মনে করে, এই হলো মানুষের অভ্যাস। তাই তো ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তোমরা ভুল করো না। আমি ওমর কি বলি শোনো, মানে ইতাজ্জা বিমাকানিহি ফালিয়ানজুর ইলা ফিরাউন ওয়া মান ইতাজ্জা বিমালিহি ফালিয়ানজুর ইলা কারুন ওয়া মান ইতাজ্জা বিনাসাবিহি ফালিয়ানজুর ইলা আবি লাহাব ইন্নামাল ইজ্জাতু বিত্তাকওয়া। অর্ধ দুনিয়ার সম্রাট ওমর বলেন, যে ব্যক্তি ক্ষমতা পায় এমপি মন্ত্রী হয়ে নিজেকে সফল মনে করছো, শোনো আমি ওমর তোমাকে বলছি, ক্ষমতার নাম যদি সফলতা হতো তাহলে ফেরাউন সফল মানুষ হতো, মিশরের প্রেসিডেন্ট ছিল। আপনারাই বলুন তো, ফেরাউন কি সফল না ব্যর্থ? ফেরাউন নামে পৃথিবীতে কোনো মানুষের নামটা পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না, এই নামটাকে পর্যন্ত মানুষ গালি মনে করে। কেউ যদি আপনারা কয় এই মিয়া তুমি একটা ফেরাউন, খুশি হইবেন? মিশরের প্রেসিডেন্ট ফেরাউন ক্ষমতাওয়ালা ছিল, 400 বছর লম্বা হায়াত পেয়েছে, লং টাইম মিশরের প্রেসিডেন্ট ছিল, বিশাল হায়াত পেয়েছে, অনেক ক্ষমতা ছিল। ইউদাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইউনা নিসাআকুম যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। এমন পাওয়ার তার হাতে ছিল, বনি ইসরাইলের
কোন শিশু যদি ছেলে হয়ে জন্ম নিত, মায়ের পেট থেকে বের হওয়ার পর ফেরাউনের নির্দেশে মায়ের সামনে জবে করে দিত। কারণ ফেরাউন স্বপ্ন দেখেছিল তার তখতে তৌসে আগুন লেগেছে। তার দেশের গণকেরা ব্যাখ্যা করেছে বনি ইসরাইলের পক্ষ থেকে এক শিশুর জন্ম হবে যে তোমার মসনদকে তছনছ করে ফেলবে। এই হলো তোমার স্বপ্নের ব্যাখ্যা। তখন ফেরাউন বলল, তাহলে বনি ইসরাইলের কোন শিশু ছেলে হিসেবে জন্ম নিলে তাকে বাঁচতেই দেব না, জবে করো। ওই দেশের সেনাবাহিনী, ওই দেশের পুলিশ বাহিনী, ওই দেশের প্রশাসনের লোকেরা কেউ বলে নাই, ও মিয়া ফেরাউন, এ ছোট ছোট বাচ্চাগুলার দোষ কি? নিষ্পাপ শিশু বাচ্চা মায়ের পেট থেকে মাত্র দুনিয়া আসলো, আমরা তাকে কেমনে জবে করি? নির্দোষ মানুষ, এমন আদেশ তুমি কেমনে দিলা? একজনও প্রশ্ন তোলে নাই, বরং হাজার হাজার শিশুকে জবে করেছে। এতে বোঝা যায় ওই দেশের মানুষের উপরে তার একচ্ছত্র আধিপত্য ছিল। মানুষে যা বলেছে তৎকালীন লোকেরা তাই শুনতো। সে এক পর্যায়ে ঘোষণা করে ফেললো, আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচেয়ে বড় খোদা। কি নাউজুবিল্লাহ পড়বেন না? কত বড় শয়তান, কত পাওয়ার পাইছে, পাইয়া সে বড় খোদা দাবি করে বসলো। আমার বন্ধু আধিপত্য ছিল, ক্ষমতাও ছিল, কিন্তু ক্ষমতা পাওয়ার পরেও ওই লোকটা দারুণভাবে ব্যর্থ। আল্লাহ তাকে সহ তার সৈন্যবাহিনী সহ সব বাহারে আহমারে সুবাইয়াত শেষ করে দিয়েছে। ওই ফেরাউনের লাশটা পৃথিবীর জমিনে এখনো আছে না নাই? ক্ষমতাওয়ালা সফল না, এটা বোঝানোর জন্য তার লাশ আল্লাহ পচতে দেয় নাই, গলতে দেয় নাই। কুরআন মাজিদে পাওয়া যায় আল্লাহ তাআলা বলেছেন, আল-ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ও ফিরাউন, তোরে পানিতে চুবাইয়া মারলাম, কিন্তু তার লাশটাকে আমি রেখে দিলাম। নুনাজ্জিকা বিবাদানিক, তোর বদনকে আমি নাজাত দিলাম। ৩১০০ বছর পানির মাঝে ভাসমান ছিল, পচে নাই, গলে নাই। সাগরে হাঙ্গর থাকে, তিমি মাছ থাকে, সে কিন্তু নীল নদে ডুবে নাই, ডুবেছে লোহিত সাগরে, বাহারে আহমারে। নীল নদের কথা যারা লিখেছে বলেছে তারা ভুল করে ফেলেছে। নীল নদ ছোট্ট একটা খালের মতো নদী। ভাই গেছিলেন নি কেন? কায়রো শহরের মাঝখান দিয়ে নীল নদ প্রবাহমান। আমিও কয়েক বছর আগে গিয়েছিলাম ফেরাউনকে একটু দেখে আসি, ওয়াজ যেহেতু করি দেখে শুনে করি। আমার কাছে মনে হয়েছে নীল নদের ওপাশে দাঁড়াইয়া এ পাশে শোয়েব আখতার যদি বল মারতো তাহলে চলেও হয়তো যাইতো। ওইটার মাঝে ডুববো কেমনে, কাব্বাইয়া তো উঠটা যাইতো। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইযা ফারাকনা বিকুমুল বাহার, আমি সমুদ্রের মাঝে রাস্তা বানাইছি। সুবহানাল্লাহ। বাহার মানি সমুদ্র, নাহার মানি নদী। নীল নদকে বলা হয় নাহারে নীল। আল্লাহ নহর বলেন, আল্লাহ বলেছে বাহার। বাহারুন মানে কি? সাগর। ওয়াদরিব বিআসাকাল বাহার, ও মূসা তোমার হাতের লাঠি দিয়ে সমুদ্রের মাঝে আঘাত করো। আঘাত করতে দেরি, 12টা রাস্তা হতে দেরি হয় নাই। সাগরে হাঙ্গর থাকে, তিমি মাছ থাকে। ৩১০০ বছর ফেরাউনের লাশ পানির মাঝে ছিল, কিন্তু হাঙ্গর খায় নাই, তিমি খায় নাই। আপনারা সবাই কম বেশি জানার কথা, ফেরাউন কি একা ডুবেছে নাকি সাথে সৈন্য ছিল? ওই সৈন্যগুলোর লাশ পচে গেল, কিন্তু ফেরাউনের লাশ পচতে দেন নাই কে? আল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিক, তোকে পচতে দেব না, গলতে দেব না।
ওই ফেরাউনের লাশ এখনো কায়রোর জাদুঘরে আছে, মিশরের রাজধানী কায়রোতে। ফেরাউনের লাশ একটা বড় সড়ক কাছের বক্সের ভিতরে বন্দি শুয়ে আছে। রাখবো তোকে, শোন, লিতাকুনা লিমান খালফাকা আয়া, পরবর্তী যুগের লোকেরা তোকে দেখে শিক্ষা গ্রহণ করবে। ক্ষমতা পাইলে সফল হওয়া যায় না, আল্লাহ ক্ষমতা দেয়, আবার বেশি বাড়াবাড়ি করলে ফেরাউনের মতো সুবানিও মারে। সে আল্লাহ এখনো আছে না নাই? সুতরাং ক্ষমতাওয়ালারা বেশি বাড়াবাড়ি করো না, ফানিও আছে, আল্লাহও আছে, সুবানির ক্ষমতা আল্লাহর এখনো। এজন্য ক্ষমতা আপনারাও তো পান, মেম্বার হবেন, চেয়ারম্যান হবেন, এমপি হবেন, মন্ত্রী হবেন, কিন্তু ভাববেন না যে ক্ষমতা সবটা আপনার হাতে। মূলত সব ক্ষমতার মালিক কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আল্লাহ বুঝাচ্ছে ফেরাউনের লাশ দুনিয়ার উপরে রেখে তোমরা ফেরাউন হইও না, ফেরাউনের মতো আচরণ করিও না। ফেরাউন কি ভালো মানুষ না জালেম? ফেরাউন ভালো মানুষ না জালেম? দুনিয়া তো জালেম প্রেসিডেন্ট আছে না নাই? এই যে ইসরায়েলের নেতানিয়াহু কত বড় জালেম, ফিলিস্তিনের মুসলমানগুলোকে শেষ করে দিচ্ছে। 7 অক্টোবর থেকে শুরু করে আজকে আপনার ডিসেম্বর মাসের কয় তারিখ? 24 তারিখ। আরে কতগুলো দিন, 2 মাস, সোয়া 2 মাস হয়ে গেল। হাজার হাজার মুসলমান ফিলিস্তিনে মেরে ফেললো। হাসপাতালে পর্যন্ত বোম্বিং করে 500-700 রোগী একসাথে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে। ফিলিস্তিনি বিদ্যুতের লাইন কেটে দিয়েছে, পানির সংযোগ বিচ্ছিন্ন করেছে, গ্যাস পর্যন্ত আউট করে দিয়েছে, মোবাইলের নেটওয়ার্ক পর্যন্ত বন্ধ করে দিয়েছে। জালেম হয় না, জালেম হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের লাশ দুনিয়ার উপর রেখে আমাদেরকে শিখায়, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, সবকিছুর একটা শেষ আছে। আল্লাহ নিজে কোরআনে বলছেন, ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন, আমি রশিতে ঢিল দেই, আমি ছেড়ে দেই না, আমার কৌশল বড় শক্ত।